জাহান্নামের গভীরতা হলো এমন, আল্লাহর নবী বলেছেন, যদি জাহান্নামের মুখে কেউ একটা পাথর নিক্ষেপ করে তাহলে জাহান্নামের তলদেশ পর্যন্ত সেটা পৌঁছাতে 70 বছর পর্যন্ত সময় লেগে যায়। কি ডেঞ্জারাস সেই জাহান্নাম! হাসরের ময়দানে পাপী তাপী জাহান্নামীরা সেই জাহান্নামকে দেখে আর ময়দানে মাহশরের বিভৎসতা দেখে, সেই ময়দানে মাহশরের বিভৎসতা হবে এমন, 15 কোটি দূরের সেই সূর্য মানুষের মাথার নিকটবর্তী হয়ে যাওয়ার কারণে মানুষের পায়ের তলায় সেদিন মাটি থাকবে না, পায়ের তলা তামায় পরিণত হয়ে যাবে। মানুষের গুনাহগারদের মাথার চান্দি ফাটবে, চান্দি ফেটে গিয়ে মগজগুলো গলে 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 উতরে 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 গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। পাপীরা তাদের নিজের ঘামের মধ্যে নিজেরাই সাঁতার কাটতে থাকবে। বিভৎস এই পরিস্থিতি দেখার পরে আর জাহান্নামকে দেখার পরে তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, জাহান্নাম সেদিন এমন ক্ষিপ্রতা ধারণ করবে মনে হবে যেন রাগে গুসায় ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। এই বিভৎস অবস্থা দেখে জাহান্নামীদের চেহারায় ভীতি বিহব্বল অবস্থা বিরাজমান হবে। আর এটা দেখার পরে তারা বলবে, হায়, আমি যদি মানুষ না হয়ে আজকে মাটি হয়ে যেতাম তাহলে আমি বেঁচে যেতাম। তাহলে জাহান্নামীরা ময়দানে মাহশরে, হাসরের ময়দানে আফসোস করে কি হয়ে যেতে চাইবে? আরো জোরে বলেন, কি হয়ে যেতে চাইবে? 2 নম্বর আফসোস, 2 নম্বর আফসোস তারা করবে। আফসোস করে করে তারা বলবে, হায় হায় হায়, দুনিয়াতে কেন নেক আমল করে কিছু নেক আমল আমি আগেই পাঠিয়ে রাখলাম না। যদি নেক আমল করতাম আজকে সেগুলো আমার কাজে লাগতো। কিয়ামতের ময়দানে আমল ছাড়া অন্য কোনো কিছু কাজে লাগবে